আরবের কাফের মুশরিকরা একটি প্রশ্ন করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে তুমি তো আমাদের ন্যায় মানুষ, পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছ, খাওয়া দাও, পায়খানা প্রস্রাব করো, বাজারে যাও, এগুলো সব মানুষের স্বভাব। তুমি মানুষ, পয়গম্বর হলো তো ফেরেশতা হওয়ার দরকার ছিল। তুমি যখন ফেরেশতা নও, মানুষ, এই জন্য আমরা তোমাকে মানতে পারি না। তাদের একটা যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন যে শুধু আমার এই শেষ পয়গম্বর মুহাম্মদ নয়, এর আগেও আমি যত পয়গম্বর পাঠিয়েছি সকলকেই আমি পাঠিয়েছি মানুষ থেকে, অন্য কোনো জাতি থেকে পাঠাইনি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, ও নবী, আপনার আগেও যাদেরকে পাঠিয়েছি তাদেরকেও মানুষে পাঠিয়েছি। বেশ কম কি, নূহি ইলাইহিম, তাদের কাছে আমি ওহী পাঠাই। সাধারণ মানুষের কাছে ওহী পাঠাই না, আর নবীদের কাছে ওহী পাঠাই। বেশ কম হলো এতটুক। মিন আহলিল কুরআন, হ্যাঁ, যাদের বাড়ি একেবারে দূর দরাজ গ্রামগঞ্জে, এদের থেকে সাধারণত পাঠাই না। শহর বন্দর কাসবা ইত্যাদি থেকে আমি নবী রাসূল পাঠাই। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তোমরা কি জমিনে সফর করো না, ভ্রমণ করো না, চলাফেরা করো না? যদি চলাফেরা করো তাহলে ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এরা যেভাবে খামাখা প্রশ্ন করে, নবীকে অস্বীকার করে, এদের আগেও যারা নবীকে অস্বীকার করেছিল তাদের পরিণাম কি হয়েছিল তারা দেখত। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ, পার্থিব জগতের সামান্য চাকচক্যের লালসায় নবীকে অমান্য করে আখিরাতকে বরবাদ করে দিচ্ছে, অথচ আখিরাতে তাদের জন্য দুনিয়া থেকে অনেক উত্তম ছিল। আখিরাত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য অবধারিত। আফালা তাকিলুন, এরা কি বোঝে না? প্রথম কথা বুঝার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠান মানুষ থেকে। পয়গম্বর নিজ চেষ্টায়, নিজ মুজাহাদা ও সাধনায় হতে পারে না। আল্লাহ পাক যাকে পয়গম্বর বানিয়ে পাঠাবেন তিনিই হবেন। মুসনাদে আহমদ বিন হাম্বালে একটি হাদিস উল্লেখ আছে, রোজে আজল, মানব ইতিহাসের প্রথম দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে কিংবা কোমরে কুদরতি হাত রাখেন। কুদরতি হাত রাখাতে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি বেরিয়ে আসে। ওখানে আল্লাহ পাক আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা এক বাক্যে অঙ্গীকার করেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের পালনকর্তা। ওই দিনকে বলা হয় রোজে আজল। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপর কুদরতি দৃষ্টি দিলেন। ওই কুদরতি দৃষ্টি দিয়ে ১৬ লক্ষ মানুষকে বাছনি করলেন। এই ১৬ লক্ষ মানুষ হবে হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রথম বাছনিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি সহ্য করার মতো তো যোগ্যতা লাগবে। ওই ১৬ লক্ষ মানুষ পারছে, অন্যরা পারবে না। এরপরে বাকি মানুষদের উপরে আরেকটি কুদরতি দৃষ্টি দিলেন। এখান থেকে আরও ১৬ লক্ষ বাছনি করলেন। এই ১৬ লক্ষ হলো শেষ নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর বাকি আর বাছনিতে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের মানব ইতিহাসের প্রথম দিনের বাছনিতেই তো ১৬ লক্ষ বাছনি হয়ে গেছে।
নতুন করে যদি কেউ নবী হতে চায় এটা সম্ভব নয়। যেমন আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমের কাছে শুনেছি, সুলতানে বলক হজরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক সময় বলকের প্রতাপশালী একজন বাদশা ছিলেন। বলক আফগানিস্তানের একটি এলাকার নাম। আর এক সময় ক্ষমতার বুকে লাথি মেরে সব কিছু ছেড়ে চলে গেলেন ইরানের নাইসাপুরের পাহাড়ি গুহায়। এই পাহাড়ি গুহায় নির্জনে কাটাইলেন দীর্ঘ 12 বছর, এক যুগ। একবার রাতের অন্ধকার পাহাড়ি গুহায় আল্লাহর জিকিরে মগ্ন, জিকির অবস্থায় শুনতেছেন কে যেন তাকে সালাম দিতেছে। তিনি জিকির বন্ধ করে শুধু সালামের উত্তর দিলেন, আবার জিকির আরম্ভ করে দিলেন। এবার সালামদাতায় বলছে, আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, কত কোরবানি পেশ করে, আর আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে। চোখটা খুলে একটু দেখলা না আমি কে, জিজ্ঞেস করলা না আমার পরিচয় কি। এবার উনি জিকির বন্ধ করে চোখ খুলে তাকাই জিজ্ঞেস করলেন আপনি কে। জবাব দিলেন আমি খাজা খাজের। তো আপনি খাজা খাজের, আপনার সাথে আমার কি কাজ, কি করব আপনাকে দিয়ে? মানুষ কেন আপনার সাক্ষাতের জন্য সাধনা করে? জবাব দিলেন আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াটি কবুল করেন। এই জন্য মানুষ সাধনা করে আমার সাক্ষাতের লালসায়। ও আপনার দোয়া আল্লাহ পাক কবুল করেন? কয় জি। তো তাহলে আমার জন্য একটি দোয়া করুন। কি দোয়া করব বলো? বললেন যে দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন। উনি 4th শতাব্দীর মানুষ, সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন এই দোয়াটি করুন। খাজা খাজার বললেন এটা তো কবুল হবে না, এটা কবুল হবে না। জি না। তো তার মানে আপনার সকল দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। তো আমিও এরকমই। তা আপনার কাছে কেন চাবো সরাসরি? আমি চাইলেই তো হয়। আপনি আপনার কাছে যান, আমাকে আমার কাজ করতে দেন। এই বলে আবার জিকিরে মগ্ন হয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন, তো এটা তো হবে না। কারণ নবী কাকে বানাবেন না বানাবেন মানব ইতিহাসের প্রথম দিনেই সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ পাকের প্রথম কুদরতি দৃষ্টিতে যে 100 লক্ষ মানুষ ধরা পড়েছে, ওদের বাছনি হয়ে গেছে। এরপরে যতই সাধনা করা হোক নবী আর হবে না, এটা শেষ হয়ে গেছে। এখন আমরা হাজার চাই অমককে নবী বানাক, ফেরেশতাকে বানাক, জিনকে বানাক, এই চাইলে লাভ হবে না। আল্লাহ পাক তো সিদ্ধান্ত নিয়েছেন নবী হবেন মানুষ থেকে, মানুষের মধ্যে পুরুষ থেকে, নারীও নয়। কয়েকজন নারীর ব্যাপারে কারো কারো একটু মত যে ওনারা হয়তো নবী ছিলেন। হজরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, হজরত ইসমাইল আলাইহিস সালামের মা, তার ব্যাপারও কারো মত তিনি নবী ছিলেন। তিনার কবর এবং তার ছেলে হজরত জবিহুল্লাহ ইসমাইল আলাইহিমাস সালামের কবর হলো হাতিমে কাবায়, বাইতুল্লাহ শরীফের উত্তর পার্শ্বে অর্ধ চাঁদের ন্যায় বাঁকা যে একটি ওয়াল আছে, এর ভিতরে এখানে এই মা বেটার কবর। এই জায়গাটি হলো মিজাবে রহমত। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়, নামাজ পড়লে নামাজ কবুল হয়। যাই হোক, আরেকজন হজরত মুসা আলাইহিস সালামের মা, আরেকজন হজরত ঈসা আলাইহিস সালামের মা, 3 পয়গম্বরের মা, ইসমাইল আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মা আর ঈসা আলাইহিস সালামের মা। এদের কাছে মাঝে মধ্যে ওহিও আসছে। ওহি আসার কারণে কেউ কেউ বলেন যে এরা পয়গম্বর ছিলেন। ওহি আসলে পয়গম্বর হয় না, পয়গম্বর ছাড়াও ওহি আসে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ওয়াউহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারদিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা
ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথম অধ্যায় আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা সুম্মা কুলি মিনাস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এই পর্যন্ত আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন মৌমাছির কাছে। মৌমাছির কাছে ওহী পাঠায় আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়া আউহা রাব্বুক, ও নবী আপনার পালনকর্তা ওহী পাঠিয়েছেন কার কাছে? ইলান নাহাল। নাহাল মানে মধুপোকা। মধুপোকার কাছে ওহী পাঠাইলেন। ওহী পাঠাইলেই নবী হওয়া আবশ্যক নয়। যদি ওহী পাঠাইলে নবী হয় তো মৌমাছিও নবী। নবী যেরকমভাবে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ এক আর্য পণ্ডিতের সাথে তার বহস হবে। আর্য পণ্ডিতের সাথে বহস হবে। হুজুর একজন লোক পাঠাইলেন ওর অবস্থা জানতে। লোক ফিরে এসে বলল, হুজুর ওর সাথে বহস করতে যাবেন না। কেন? আপনি কুলাইতে পারবেন না। কেন? কি যোগ্যতা তার মধ্যে দেখেছ? তো দেখেছি শুধু খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? তো সে তো কোনো বর্তন প্লেটে করে খায় না, সে নাঞ্জার তাগারিতে করে খায়। গরুকে যে খাবার দেয়, গরুকে অনেক বড় গামলা থাকে সামনে, কোনো এলাকায় বলে তাগারি, কোনো এলাকায় বলে নাঞ্জা, কোনো এলাকায় বলে গামলা, গরুকে বলে এইটাই করে খায়। একসাথে 2 মণ তার খাবার, এইরকম এক ফ্যাক্ট। শুধু দিতে আছে আর ডুবতে আছে এই অবস্থা। আপনি খান 2 লোকমা আর হে খায় 2 মণ। ও যদি স্টেজে এসে প্রথমেই বলে যে প্রথম বহস হবে কে কত খাইতে পারে, এখানেই তো আপনি ফেল করবেন। আল্লাহ তো হযরত প্রথমে বললেন যদি বেশি খাইতে পারা বুজুর্গি এবং যোগ্যতার আলামত হয় তো হাতি অনেক বড় বুজুর্গ, বড় যোগ্য। কারণ হাতি অনেক বেশি খায়। খাইতে পারা এটা কি নয়? বুজুর্গির আলামত নয়, যোগ্যতার আলামত নয়। এরপরে একটু জোশে এসে বললেন যে দেখো খাওয়া দাওয়া করা নবীর সুন্নত, এই জন্য কাসেম খাওয়া দাওয়া করে। যদি নবীর সুন্নত না হইতো কাসেমের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কাসেম এমনি জিন্দা থাকতে পারে। আল্লাহ এমনি জিন্দা কীভাবে থাকে? থাকে ওয়াজিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবি, ওয়াজিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর স্মরণ, আমার আল্লাহর ইয়াদ, এটাই তাদের খাবার। খানার দরকার হয় না। আল্লাহ তো শুধু ওহী আসলেই পয়গম্বর হওয়া আবশ্যক নয়। মৌমাছির কাছে ওহী এসেছে তাই বলে মৌমাছিকে পয়গম্বর বলা যাবে না। তেমনিভাবে ইসমাইল আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের মা এবং ঈসা আলাইহিস সালামের মা ওহী আসছে ঠিক, কিন্তু পয়গম্বর হওয়া আবশ্যক নয়। তো পয়গম্বর নারীও হবে না, পয়গম্বর হবে পুরুষ। কারণ কি? পয়গম্বরই একটা দায়িত্ব। পয়গম্বরই কি দায়িত্ব? যে একটা পদ, পদ আসলে দায়িত্ব আসে। প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এগুলো কি দায়িত্ব না? দায়িত্ব। তো পয়গম্বরই একটা দায়িত্ব। দায়িত্ব সাধারণত আসে যারা একটু শক্তি ভক্তি বেশি রাখে, বুদ্ধিশুদ্ধি বেশি রাখে, এদের কাছে আসে দায়িত্ব। আর যারা একটু দুর্বল, শক্তি কম, বুঝবুদ্ধি কম, এদেরকে দেয়া হয় অধিকার। দুর্বলকে দেয়া হয় অধিকার, সবলকে দেয়া হয় দায়িত্ব। যেমন আপনার 2টি ছেলে, একটি মাশাআল্লাহ খুব সবল আর একটি দুর্বল। এখন আগামীকাল অনেক মেহমান আসবে, বাজার থেকে গোশত, মাছ, তরি তরকারি আনতে হবে অন্তত মনখানেক। দুর্বলকে বস্তা দিয়ে পাঠাইবেন যে তুমি নিয়ে আসো, তাকে পাঠাবেন সবলকে। যে ছেলে সবল তাকে পাঠাইবেন, যেহেতু এটা দায়িত্ব। তো দায়িত্ব দেয়া হয় সবলকে, দায়িত্ব দুর্বলকে দেয়া হয় না। এখান থেকে একটি কথা বলি যে আজ আমাদের নারী সমাজ সমান অধিকারের দাবি করে, সমান অধিকারের দাবি করে মিটিং, মিছিল, টক শো আরও কত কিছু করতেছে। আর নারী মার্কা কিছু পুরুষও আছে, হেরা হেগুলোকে সুর মিলায় যে হ্যাঁ সমান অধিকার দিতে হবে। তো সমান অধিকার মানে কি বোঝে? পুরুষ যে পরিমাণ চাকরি করে আমাকে এই পরিমাণ চাকরি দিতে হবে।
আর দাবি করলে অধিকারের, এরপরে চাইতেছ চাকরি, চাকরি তো হলো দায়িত্ব। দাবি এক কাজের, দায়িত্ব চাইতেছ তো হইল নি, কথা কাজে তো মিল হইল না। অধিকার মানে কি? আমি কাজ করতে পারবো না। অধিকার মানে কি? আমি অবসর বসে বসে খাবো, এটা আমার অধিকার। আল্লাহ পাক তো অধিকার বেশি দিয়ে রাখছেন নারীকে, পুরুষ থেকে 3 গুণ বেশি। দাবির তো দরকার হয় না। যদি বলতাম ইসলাম সম্মত অধিকার আমরা চাই, তাহলে একজন পুরুষ থেকে 3 গুণ বেশি অধিকার পেয়ে যেত। তো দাবি করে অধিকারের, পুরুষরা এদেরকে দায়িত্ব দিতেছে। তো দায়িত্ব আর অধিকার তো এক জিনিস নয়, দুই জিনিস। তো পয়গম্বরই এটা হলো একটা দায়িত্ব, অধিকার নয়। এই জন্য কোনো নারীকে এই দায়িত্ব দেয়া হয় না। কারণ বাইরে যেতে হবে, হাঁটতে হবে, যুদ্ধ করতে হবে, মারামারি হবে, কত কিছু হবে, অনেক লম্বা চড়া সফর করতে হবে। নারী তো দুর্বল, এই অধিকারগুলো এরা পালন করতে পারবে না। আর এই দায়িত্বগুলো তা আল্লাহ পাক এদেরকে দায়িত্ব না দিয়ে দিয়েছেন অধিকার। তো তোমার স্বামী হবে রাজা, তুমি হবে রানী। এ রাজা কখনো যাবে যুদ্ধে, কখনো যাবে মরুভূমিতে তাঁবুর ভিতরে, আর তুমি রাজপ্রাসাদের রানীর মতো ঘরে বসে বসে খাবে, এটা তোমার অধিকার। আল্লাহ তো যেহেতু পয়গম্বরের দায়িত্ব, এটা অধিকার নয়, আল্লাহ পাক তাই পয়গম্বরে দিয়েছেন পুরুষকে, নারীকে নয়। দ্বিতীয়ত, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সকলের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ না অন্য জাতি? মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ। মানুষের মতো এত বুদ্ধি আর কারণে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখতেছেন, তো এক বাঘ মারা যাইতেছে, বাঘ ছোট বাচ্চা আছে। তো মানুষও মারা যাওয়ার সময় প্রয়োজনীয় কিছু ওসিয়ত করে যায়। তো বাঘ ওসিয়ত করতেছে তার বাচ্চাকে, দেখো যা ইচ্ছা তা করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে হজরতে ইনসানের কাছে যাবে না, মানুষের কাছে কখনো যাবে না। ইনসান মানে মানুষ। যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে মানুষের কাছে যাবে না। তো আব্বা গেলে কী ক্ষতি হবে? তো গেলে আর জানে বাঁচবে না। কি আমি বাঘ, বাঘের বাচ্চা বাঘ, আমি গেলে জানে বাঁচবো না? কহ এদের কাছে গেলে জানেই বাঁচবে না, এদের কাছে যাইবে না। এই বলে তো বাঘ মারা গেছে। এখন ছোট বাচ্চা, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, এটা নিষেধ করা হয়, এটা বেশি করতে যায়। কেন আব্বা নিষেধ করলো? মানুষের কাছে যাবে না, গেলে জানেই মারা যাবে। মানুষ কি দেখতে তো হবে, বুঝতে হবে মানুষ কি। ঘুরতেছে মানুষের কাছে যাওয়ার জন্য, ঘুরতে ঘুরতে দেখে যে একটা ওঁট আসতেছে, ওঁট। তো এইটাই বোধহয় মানুষ হবে। কত লম্বা এক গাঢ়, কত উঁচা, আমার থেকে দ্বিগুণ উঁচা, এটাই বোধহয় মানুষ। ডরা ভয় আস্তে কাছে গিয়ে কয়, জনাব আপনি মানুষ? কয় জি না, আমি মানুষ না। দেখি তো আমি ওঁট। মানুষের খোঁজ কেন নেও? আমার আব্বা মারা যাওয়ার সময় ওসিয়ত করছিল মানুষের কাছে যাবে না। তো ঠিকই করছে, যাইবা তো জানেই বাঁচবে না। ওটা এই কথা বলে দিল, যাইবা তো জানেই বাঁচবে না, বড় মুসিবত। মানুষের গোলাম হয়ে থাকতে হবে, কাছে যাইবা। এটাকে ভাবলাম মানুষ, এটা তো মানুষ নয়। ঘুরতে ঘুরতে দেখা যায় জঙ্গল থেকে হাতি একটা বেরিয়ে আসছে, তো এইটা বোধহয় মানুষ। আরে বাপরে বাপ, কত বড় তার দেহ, বাঘ থেকে তো কয়েক গুণ বড় তার দেহ, এটা বোধহয় মানুষ। ডরে ভয় আস্তে আস্তে কাছে গেছে, যায় কয়, হুজুর আপনি নি মানুষ? আরে সর্বনাশ, আমি মানুষ না, আমি হাতি। মানুষের খোঁজ কি জন্য? আমার আব্বা ওসিয়ত করছিলেন মারা যাওয়ার সময় যে মানুষের কাছে যাতে না যাই, এই জন্য একটু চিনতে চেষ্টা করি মানুষকে। ও ঠিকই কইছেন, তার কাছে যাইও না, তোমার গোলাম বানায় রাখবে, না হয় জানেই বাঁচবে না। এই অবস্থা, মানুষের কাছে যাবে। ব্যাপার কি এত বড় পানি, এটা মানুষকে ভয় করে। এরকম ঘুরতে ঘুরতে একখানে দেখা যায় মিস্ত্রিরা গাছ ছিঁড়ে, গাছ। তো গাছ ছিঁড়ার সময় কিছু দূর করাত চলার পরে এর ফলে জায়গা কম থাকে, করাত আর চলে না। তো সামনে একটা খিল ঢুকাইতে হয়, হাতুড়ির পিঠ দিয়ে পিঠে একটা খিল ঢুকায়, তো গাছ একটু ফাঁক হয়, তো করাত চলে। আবার যখন চলা বন্ধ হয়, খিল তুলে সামনে গেড়ে আবার কুড়ালের পিঠ দিয়ে পিটাইয়া খিল ভিতরে ঢুকায়, ফাঁক হয়, তো করাত চলে। এইভাবে বাঘের বাচ্চা দেখে যে ছোট্ট ছোট্ট প্রাণী 3টা, এরা এখানে কি একটা টানাটানি করে। তো এরা তো নিঃসন্দেহে মানুষ তো হবে না। বাকি জিজ্ঞেস করে দেখি মানুষ কোথায় পাওয়া যায়, এরা কোথায় থাকে, তো জিজ্ঞেস করে যাই। তো যাইয়া মিস্ত্রিরা গেছে খানা খাইতে, এদের ছোট ছেলে একটা এখানে ঘুরাফিরা করে, যাই কয়, জনাব আমি মানুষের কাছে একটু যাইতে আসছি, এই মানুষকে একটু পরিচয়টা দিয়ে দিলে ভালো হইতো, কোথায় গেলে মানুষ পাওয়া যায়। ও মানুষের পরিচয় চাও? কয় জি।
তো এক কাজ করো, এই যে ফাঁক দেখা যায় এখানে 2 হাত দিয়ে একটু অপেক্ষা করো, আমি বুঝাইতেছি মানুষকে। কত ভালো কথা, ফাঁকে দিয়ে 2 হাত দিছে আর বাচ্চা কিলিটা টেনে তুলে গেছে। এখন 2 দিকের পাট তো মিলে গেছে, এখন বাঘের 2 হাত ভিতরে, হ্যাঁ রে লাফালাফি, আমরা যেতে পারতেছে না, হাত তো আটক। এর মধ্যে মিস্ত্রিরা খাইয়া দিয়ে আসছে, দেখা যায় বড় মেয়ে লাফালাফি করতেছে, হাত দিতে আটক, এরপরে কুড়াল দিয়ে ফিটে যায়, এখানে শেষ। এটাই হলো মানুষ। এই যে বাপ ওসিয়ত করছিল শুনি নেই, এত ছোট্ট ছোট্ট প্রাণী দেখা যায়, আর এদের এই অবস্থা। আমার মতো বাঘকে পর্যন্ত বন্দি করে এখন জীবন শেষ করে দিল। এটা হলো কি মানুষ। এই যে শেষ করছে শক্তি দিয়ে করছে, করে না কি দিয়ে করছে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে করছে, কৌশল। আর এদের মধ্যে আবার আমাদের বাঙালিদের কৌশল অনেক বেশি, অন্য মানুষের তুলনায় বাঙালিদের কৌশল বেশি। একবার প্রসিদ্ধ আছে, যখন করাচিতে লেখাপড়া করতাম, রেল রাস্তার নিচে যে তক্তা থাকে, তক্তা এখন না থাকে, কিছুদিন ছিল লোহার, আর এখন তো আরসিসি ঢালাই করে তক্তা বানায়, আগে ছিল কাঠের। তো কাঠের তক্তার সাথে লোহার যেই স্লিপার আছে, যে সাথে গজাল দিয়ে আটকে রাখত। গজাল একটা ছুটা রয়েছে, তক্তা একটা ছুটা, তো ফাটান সাইডটাকে নিয়ে যাবে সে খুলে, তো টান দিতেছে, গজাল তো উপরের দিকে, শিখের সাথে এটা আটটা রয়েছে, বাধা পড়ে যাচ্ছে, যতই টানে এটাকে টানলে আনা যাবে, আনতে পারা, টানতেছে গায়ের জোরে, এমনিতে পাঠানের জোর আছে তো টানে। এক বাঙালি যাওয়ার সময় দেখে পাঠান এটা টানতেছে বের করার জন্য, আর গজাল মাথা আটক হয়ে যাচ্ছে রেল লাইনের শিখের সাথে, তাই আসে না। তো বাঙালি বলে এক কাজ করো, আমাকে দাও, বের করে দিই। পাঠানকে হটো यार, মরিয়াল আদমি কাহে সে আগে আও, সরব, তোমার দম আসে আর যায়, আর সেটা বাইর করতে, এতক্ষণ থেকে টানতেছে বাইর হয় না, তুমি বাইর করবে, তোমার দম আসে আছে। তো দেখে তো দেখো, দিয়া তো দেখো কী করে। পাঠান সরে হেরে দিছে, বাঙালি এটা নিয়ে মোড়া মারছে, তক্তা মোড়া মারার সাথে তো গজাল গাছে আরেক দিকে, এখন আপসে তক্তা বের করে নিয়ে আসছে। আনার পরে এখন পাঠান করে, ইয়া আল্লাহ তেরি বদন মে এতনি তাকত হ্যায়, আল্লাহ তোমার শরীরে এত শক্তি যে তুমি এটা টান দিয়ে বের করে আনলা, আর আমি এতক্ষণ থেকে টানাটানি করতেছি, পারতেছি না, তুমি ফের। তো বাঙালিকে শক্তি দিয়ে বের করছে, এতে করছে কৌশলে, আর ও কৌশলে যে করছে এটা পাঠান বোঝাই না, বোঝার যোগ্যতা নেই, হে মনে করছে শক্তি দিয়ে টেনে বের করছে। তো কৌশল, তো দায়িত্ব পেতে হলে কৌশল লাগে, বুঝবুদ্ধি লাগে এবং শক্তিও লাগে। এটা আল্লাহ পাক সবচেয়ে বেশি কৌশল দিয়েছেন একমাত্র মানুষকে। এই জন্য পয়গাম্বর হয় মানুষ, জিনও পয়গাম্বর হয় না, ফেরেশতাও পয়গাম্বর হয় না, আর অন্যদের পয়গাম্বর হওয়ার তো প্রশ্নই আসে না। কেউ হয়তো বলবেন যে হুজুর বানরের বুদ্ধিতে অনেক, বানরও তো পয়গাম্বর হইতে পারতো, বানরের বুদ্ধি অনেক। কি পরিমাণ বুদ্ধি, আশ্চর্য হবেন। আমার ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, হজরতের বাসা ছিল একসময় জিঞ্জিরা। তো হজরত আমাদেরকে পড়ানোর সময় শুনাইলেন, তো আমি সকালে ফজরের পরে বাসার সামনে বসে বসে বুখারী শরীফ পড়তেছিলাম। এক বেটা এসে সুন্দর একটি আম আমাকে হাদিয়া দিয়ে যায়, আম আমি সামনে রেখেই বুখারী শরীফ পড়তেছি। তো জিঞ্জিরায় অনেক বানর থাকতো, এখনও 2-1টা আছে। তবে এক বানর দেখি আমার আশেপাশে ঘুরে, কাছে আসতে চায়, একটু আসে, আবার পিছনে সরে যায়। তো আমি তার ব্যবসাবে বুঝি বোধহয় আমি এটা নিতে চাই, তবে এত সাহস তার হবে না যে আমার সামনে থেকে আম নিয়ে যাবে, এই জন্য আমি তেমন ভ্রুক্ষেপ করতেছি না। তবে আমার কাছে আসে, আবার সরে, আসে আবার সরে, এভাবে ঘুরাফেরা করে। আস্তে আস্তে এক পর্যায়ে বেশি কাছে এসে গেছে, এসে আমাকে একটা বেলকি দিল এইভাবে। তো বেলকির সাথে আমি পিছনে সরলাম, আম নিয়ে দৌড়। তো এবার দেখো কি সালাক, আম নিয়ে চলে। তো বানর তো খুব চালাক, হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহের মতো মানুষ থেকেও আম নিয়ে যায় চালাকি দিয়ে, তো পয়গম্বর তো হওয়া যায়। এদিকে তো চালাক এই করি, এদিকে বেকুব কী করি না। বানর কীভাবে শিকার করে, যে জঙ্গলায় বানর থাকে, তো শিকারীরা বানর শিকার করার জন্য ডাব নিয়ে যায়। ডাব, আমরা ডাব পেটে পানি খাওয়ার পরে যে একটা ছোট্ট ছিদ্র থাকে, এই ছিদ্রটা এই পরিমাণ বড় করে যাতে বানরের হাত ভিতরে ঢোকে, বড় করে ডাবের ভিতরে চিড়া মুড়ি এগুলো রেখে জঙ্গলে ডাব ধুয়ে আসে। শিকারি দূরে এখনও পালাইয়া থাকে, বানর হাঁটতেছে হাঁটতেছে দেখে যে এখানে ডাব, তোর সঙ্গে সঙ্গার পর বোঝে ভিতরে তো খাবার আছে। এখন হাত ঢুকাইয়া চিড়া মুড়ি মুট করে, তো ঢুকানোর সময় তো চিকন হাত ঢুকছে, যখন মুট করছে এখন পাঞ্জা গেছে মোটা হইয়া, এখন হাত আর বাইরে না।
এই যে বাইর হয় না টানাটানি, ওরে ডাবিটা নিয়ে তো যেতেও পারে না, ওজন তো আছে, এটা তো হাতের মধ্যে আটক। এই ফাঁকে শিকারি আসে, আসার পর যত টানাটানি হাতির এসে ছাড়বে না, তো পিটাইতে পিটাইতে ছাড়বে না, দৌড়ছে তো দৌড়ছে, মাঝে মাঝে ডাব কেটে তো হাত বের করতেও তারপরও ছাড়ে না। তো এদিকে তো এত চালাক হজরত শাইখুল হাদিস রাহেমাহুল্লাহ তাআলার মতো মানুষ থেকে আম নিয়ে পালায়, আর এদিকে এত বেকুবের বেকুব যে চিরামুড়ি ছেড়ে দিলেই তো হাত খুলে ব্যাগ দিয়ে পারে, এইটা ছাড়তে মনে আসে না, তার বুদ্ধিতে কুলায় না। তো এই বেকুবকে পয়গাম্বরে দিয়ে আল্লাহ নাশ করুন এ দায়িত্ব, তাহলে হে পয়গাম্বরে দেওয়া যাবে না। একমাত্র চালাক, একমাত্র বুঝবুদ্ধিওয়ালা বিচক্ষণ হলো মানুষ, তাই আল্লাহ পাক পয়গাম্বরে একমাত্র মানুষকে দিয়েছেন। এই পরিমাণ বুদ্ধি জিনেও রাখে না, এই পরিমাণ বুদ্ধি জিনেও রাখে না, ফেরেশতা তো রাখেই না। ফেরেশতাদেরকে যতটুকু শেখানো হয় অতটুকু জানে, এর বাইরে জানে না। আমরা যতটুকু শিখি, শিক্ষাকে সামনে নিয়ে অনেক কিছু বের করে ফেলতে পারি। যেমন ধরুন, আপনার পুকুরের ঘাটে একটি নৌকা বেঁধে রেখে দিয়েছেন, নৌকা, তো নৌকার মধ্যে দেখেন যে বড়ই পাতা, ফেরেশতা এতটুকুই জানবে এটা নৌকা, নৌকার মধ্যে বড়ই পাতা দেখা যায়। আর মানুষ এসে বলবে কি, যেখানে নৌকাটা বাঁধা ছিল উপরে বড়ই গাছ ছিল, এই যে উপরে বড়ই গাছ ছিল, এটা ফেরেশতারা বের করতে পারে না, এটা পারে একমাত্র মানুষ। এই একটা থেকে তিনটা মানুষ আবিষ্কার করতে পারে, এটা মানুষের স্বভাব। আল্লাহ তো এই বিচক্ষণতা অন্য কোনো মাখলুক আল্লাহ পাক দেননি, অতএব পয়গাম্বরই একমাত্র মানুষকে দিয়ে থাকেন। আর মানুষের মধ্যে আবার নারী পুরুষ দুই ভাগে বিভক্ত, নারীদের তুলনায় পুরুষের বিচক্ষণতা অনেক বেশি, এবং যেহেতু এটার দায়িত্ব, এটা কষ্টের কাজ, এই জন্য এটা আল্লাহ পাক নারীকে না দিয়ে পুরুষকে দিয়েছেন। যত দায়িত্ব আছে সব পুরুষের, আর যত অধিকার আছে নারীর। তো নারী অধিকার আদায় করবে আর পুরুষ দায়িত্ব পালন করবে। আজ আমাদের নারীদের বুঝবুদ্ধির অভাব, দিনী শিক্ষা না থাকার দরুন বুঝবুদ্ধির অভাবের কারণে অধিকার নিয়ে দাবি জানায়, অধিকার দাও, কিন্তু উদ্দেশ্য হলো চাকরি দাও। চাকরি করা কি নয়, দায়িত্ব আদায় করা, অধিকার আদায় করা নয়, অধিকার। যাই হোক, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, আল্লাহ পাক বলেন আপনার আগেও আমি কোনো নবী পাঠাই নাই, তো পাঠাইছে একমাত্র মানুষ এবং পুরুষ মানুষ। নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। আর 2 নম্বর, পয়গম্বর একবার ওই দূর দরাজ এলাকায়, যেখানে শহরের সাথে যোগাযোগ নেই, শিক্ষা দীক্ষার সাথে যোগাযোগ নেই, এমন এলাকার মানুষকেও নবী বানাই নেই। নবী বানাইছি যে এলাকায় শিক্ষা দীক্ষা আছে, মানবতা আছে, সেখান থেকে নবী বানাইছি শিক্ষা দীক্ষা। অনেক গ্রাম্য মানুষ বুদ্ধিশুদ্ধি খুব কম থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে। ওয়াজ করা অবস্থায় কেউ আসলে সালাম দেওয়া তো নিষেধ, কথাবার্তা বলার তো প্রশ্নই আসে না। এক বেটা গুড়ের কলা নিয়ে আসছে মাথায় করে, কলা। আগের যুগে এই মাটির কলার ভিতরে গুড় রাখতো, এটা বলে কলা। নিয়ে এসে ওয়াজের সময় একবারে সোজা হযরতের সামনে এসে, মৌলভী তোমার लिए गुड़ हदिया लाया हूँ, कहाँ रखूँ? मौलवी साहब তোমার জন্য গুড় হাদিয়া আনছি, কোথায় রাখবো? চিন্তা করেন, হাদিয়া দেওয়ার সময় এইটা এই ওয়াজের ভিতরে হযরত দেখেন এই তো ডিস্টার্ব করে, তো ভাই यहाँ कोने पे रख दो, এখানে কোনায় রেখে দাও। তো নেই, यहाँ नहीं रखूँगा, না আমি এখানে রাখবো না। চিন্তা করেন, তো হযরত দেখছেন ডিস্টার্বই করবে, ऐसा करो मेरे सर पर रख दो, কোনা যখন রাখবো না তো আমার মাথায় রাখো। গ্রাম্য ব্যক্তি সোজা গুড়ের কলা নিয়ে হুজুরের মাথায়, ওয়াজ অবস্থায়। চিন্তা করো, এদের আসেনি বুদ্ধিশুদ্ধি। এই জন্য আল্লাহ নবী বলেন যে এই গ্রাম্য মানুষকে আমি নবুয়তি দেই নেই। যে সমস্ত এলাকায় শিক্ষা দীক্ষা আছে, আদব লেহাজ আছে, হ্যাঁ, মেধা ভালো, ওই সমস্ত বংশ থেকে, এলাকা থেকে নবী বানিয়েছে। আরবদের মধ্যে শিক্ষা কম থাকলেও এদের মেধা ছিল অনেক তীক্ষ্ণ, এদের স্মরণ শক্তি ছিল খুব তীক্ষ্ণ, আজই স্মরণ শক্তি। একদিন হয়তো বলছিলাম যে এক বাদশাহ ঘোষণা করছে যে আমার এখানে কবিতার প্রতিযোগিতা হবে, কবিতা প্রতিযোগিতা। নতুন সুন্দর কবিতা যে আবৃত্তি করতে পারবে তাকে এই পরিমাণ পুরস্কার দিব, অনেক বড় অঙ্কের পুরস্কার ঘোষণা। বহু কবিরা রাত ভর ঘুম বন্ধ করে কবিতা বানিয়ে নিয়ে আসতেছে, পুরস্কার পাবে। তখনকার সময় ফেরদাউসি ছিলেন প্রসিদ্ধতম কবি। দেখা যায় একবারটা আসতেছে গ্রামের, তো দেখলে তো বোঝা যায় গ্রামের মানুষ। ফেরদাউসি জিজ্ঞেস করে কই যাও,
ও যায় বাদশার দরবারে। সেখানে কি? ও সেখানে কবিতার প্রতিযোগিতা আছে, আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তার সাথে বলতেছি ফেরদাউসির সাথে, যে তখনকার সময়ের বিখ্যাত কবি ছিলেন। তো ফেরদাউসিকে তো ও চিনে না, জিজ্ঞেস করে কবিতা বানাইছে? হ্যাঁ বানাইছে। তো বলো তো একটু। বানাইছে এক পংক্তি, কি? এমলি কি পাত্তি সব্বজ, সবস গ্রাম্য লোক সবজ বলতে পারে না, তো সব্বজ, এমলি কি পাত্তি সব্বজ। এরপরে বাস আর বানাই না, এটাই বানাইছে। তাহলে তো পুরস্কার তুমিই ভাইবা, দেখা যায় এত সুন্দর কবিতা বানাইছো। অন্তত কবিতা তো দুই পংক্তিতে হয়তো এক পংক্তি হইল, তো এক কাজ কর আরেক পংক্তি আমি বানাই দিই, বড় ভালো। তো তাহলে মুখস্থ করে লো, তুমি তো বানাইছো এমলি কি পাত্তি সব্বজ, আরেক পংক্তি মুখস্থ করে নাও, আবজাদ ভর্তি হাব্বাজ। হ্যাঁ, ছিল তো হাব্বাজ, তো হের মতো বানাইছে আবজাদ ভর্তি হাব্বাজ। এ তো খুব খুশি, মাশাআল্লাহ, পুরস্কার তো আমার জন্য অবধারিত, আর কে পাবে। বাদশার দরবারে গেছে, সবার আগে এই কবিতা শোনাবে, কারণ হের তো খেয়াল পুরস্কার। তা এখন যাইয়া এমলি কি পাত্তি সব্বজ আবজাদ ভর্তি হাব্বাজ সবাই দিছে হাসে। বাদশাহ বলতেছে, আরে তোমার কবিতা প্রথম পংক্তিতে অনেক সুন্দর হয়েছে, দ্বিতীয়টা একটু কেমন কেমন লাগে। দ্বিতীয়টা আমি বানাইনি, এই গোলামের ফুট গোলাম এই বানাইয়া দিছি। ফেরদাউসি সবচেয়ে বড় কবি, এর দিকে দেখো গোলামের ফুট গোলাম এই বানাইয়া দিছে, আমি বানাইও নি। এর লেগে তো এটা দেখা পৌঁছে না, এত সুন্দর। যাই হোক, এখন কবিরা কবিতা বানায়, আর বাদশাহ করছে কি, তিনজন মানুষ বসায় রাখছে। একজনের স্মরণশক্তি এত তীক্ষ্ণ, একবার শুনলে হুবহু আবার শুনাইতে পারে। আরেকজনের স্মরণশক্তি দুইবার শুনলে হুবহু শুনাইতে পারে। আরেকজনের স্মরণশক্তি তিনবার শুনলে হুবহু শুনাইতে পারে। তিনজন বসায় রাখছে। এখন কবি এসে কবিতা শোনায়, বাদশাকে, হে নিয়ে পুরাতন কবিতা নিয়ে আসছো এখানে, আমার তো শর্ত ছিল নতুন কবিতা। না বাদশাহ, আমি নতুন বানাইছি মাত্র কালকে রাত্রে। কি নতুন বানাইছ? এই যে আমার এই লোকেরা মুখস্থ পারে, এই তো একবার শুনেছে, আর এই তো একবার শুনলে মুখস্থ হইয়া যায়, মানে ফরফর কবিতা শুনে দিল। এখন কবিতা হতভম্ব, কিরে মাত্র কালকে রাত্রে বানাইলাম, এখন এই দেখিতে মুখস্থ কয়, লজ্জায় তো হয়ে গেল। বাদশাহ বিশ্বাস হয় না, ওই দেখো হেও মুখস্থ পারে। তো এর থেকে তো একবার শুনছে, দ্বিতীয় ব্যক্তি থেকে আরেকবার, ও তো দুইবার হয়ে গেছে, এখন হেও মুখস্থ শুনিয়ে দিল। আমার কবিতা আরও আশ্চর্য ব্যাপার, কি কালকে রাত্রে বানাইলাম, এটা দুজনের মুখস্থ পারে, কিছু বুঝতেছি না। এরপরে বাদশাকে, কি নিয়ে তোমার এখনও বিশ্বাস হয় না? ওই হে বেটাও পারে, দেখো যার তিনবার শুনলে মুখস্থ হয়, এর তিনবার তো হয়ে গেছে, হেও শুনে দিল। মুখটা বেজার করে ফিরে যায়, পুরস্কার তো আর পাইলাম না। আরেক কবি আসে, আমি তো নতুন কবিতাই বানাই আনছি, এরা তো আর পারবে না, এসে নতুন কবিতা শোনায়। বাদশাহ আবার বলে, হে নিয়ে পুরাতন কবিতা নিয়ে আসছো? না বাদশাহ, আমি নতুন বানাইছি কালকে রাত্রে, ওই দেখো এবার এর মুখস্থ আছে, হে মুখস্থ শোনায়। এরপরে বাদশাকে এখনও বিশ্বাস হয় না, ওই দেখো আমার হে লোকের মুখস্থ জানে, এ তো দুইবার শুনে হয়ে গেছে, হেও শোনায়, এখনও বিশ্বাস হয় না, ওই মুখস্থ পারে, এর হয়ে গেছে তিনবার, হেও শুনে। যে আসে এই দশা। এক কবি বুঝছে আসল ব্যাপারটা কি। আচ্ছা, বাদশাকে দেখানো তামাশা। তৎক্ষণাৎ কবিতা বানিয়েছে। কবিতার বিষয়বস্তু ছিল কি, বাদশাহ তোমার আব্বা ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তোমার আব্বার আমি ছিলাম বন্ধু। তোমার আব্বা আমার থেকে ঋণ নিতে 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 এত কোটি স্বর্ণ মুদ্রা ঋণ নিছে। এরপরে আমাকে বলে গেছে, আমার পরে আমার ছেলে বাদশাহ হবে, আমার ছেলে থেকে টাকাগুলো উসুল করে নিও। কবিতা বাদশাহ। এখন যদি বাদশাহ তো পুরান কবিতা হে মুখস্থ পারে, তাহলে বাবের ওসিও ঠিক, এত টাকা ঋণ পরিশোধ করা লাগে। আর যদি এটা অস্বীকার করে, তো নতুন কবিতা পুরস্কার দিতে হবে। এখন দুইটার একটা, এখন আটকা পড়ছে। তো এই পরিমাণ তীক্ষ্ণ মেধা ছিল ওদের, এবং স্মরণশক্তি এই পরিমাণ ছিল তীক্ষ্ণ। ওই এলাকা থেকেই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠিয়েছেন। তাই বলেন, মিন আহালিল কুরা, আমি শহর বন্দর থেকেই নবী পাঠাই। সেখানে একবারে অজগাঁও এলাকা, যেখানে লেখাপড়া নেই, শিক্ষা দীক্ষা নেই, সেখান থেকেও পাঠাই নেই। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন, যদিও হয় কহর না ছাড়িও শহর, যদিও হয় কহর না ছাড়িও শহর, শহর ছাড়বে না, এখানে থাকলে অনেক জ্ঞান অর্জন হয়। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরপরও যদি পয়গম্বরকে না মানো, একটু ভ্রমণ করে দেখো দুনিয়াতে, তোমাদের আগে যারা পয়গম্বরকে মানে নাই তাদের পরিণাম কি হয়েছিল। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম,
আল্লাহ রাব্বুল আলামিন আগের কত সম্প্রদায়কে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সফর করলে দেখবে এখনও সে আসার, সে আলামত এখনও আছে। যেমন এক মজলিসে মরুসাগরের আলোচনা আপনারা শুনেছিলেন, যে এখানে হজরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত, এখনও সে গজবের আলামত রয়ে গেছে। এই সাগরে কোনো প্রাণী এ পর্যন্ত জিন্দা থাকে না, কোনো প্রাণীর সন্ধান এখানে এখনও পাওয়া যায়নি, কোনো উদ্ভিদ পর্যন্ত তার তলায় গজায় না, এখনও ওই গজবের প্রভাব সেখানে রয়ে গেছে। তেমনিভাবে কওমে আদ, কওমে সামুদ, পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছিল, এখনও কালো কালো বড় বড় পাথর তাদের এলাকায় এখনও পড়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এই এলাকার উপর দিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে বলেছেন এখানের কোনো পানি কেউ পান করবে না এবং দ্রুত গতিতে এলাকাটি অতিক্রম করে যাবে, এটা গজবের জায়গা। তো সফর করলে, ভ্রমণ করলে এই সমস্ত আগেকার উম্মতদের পরিণতি কী হয়েছিল তা দেখা যায়। দেখলে আমার আল্লাহর উপরে ঈমান আনতে সুবিধা হয়। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ। এরা এই পার্থিব জগতের কিছু চাকচক্য, অর্থ সম্পদ এবং লিডারি, এই কারণে পয়গাম্বরীকে মানে না। যেমন আবু জাহলে মলউন, সেও বুঝত যে নবী মোহাম্মদ সত্য এবং হক, কিন্তু লিডারির লোভ, যে এখন মোহাম্মদকে মানলে তো লিডার হেই হবে, আমি তো লিডার হব না, এই লিডারের লোভে যাইয়া মানতে পারে নাই, কিন্তু দুনিয়া বরবাদ করছে, আখেরাতও বরবাদ করছে। আল্লাহ মাফ করুক, ওদের খালাতো ভাইয়েরা এখনও আছে এই দুনিয়াতে। লিডারির লোভে অমুক কাজটা করতে দেওয়া যাবে না, কেন? এটা করলে আমার লিডারই চলবে না। অমুকখানে এটা হইতে দেওয়া যাবে না, কেন? হলে তো আমার লিডারই চলবে না। ওদের খালাতো ভাইয়েরা এখনও আছে, এদের দুনিয়াও বরবাদ হয়, আখেরাতও বরবাদ হয়, এরা কোথাও টিকতে পারে না। আল্লাহ মাফ করুক। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ। দেখো দুনিয়া লিডারি গেলে কি আসবে আর কি যাবে, আখিরাতের থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম। এটা তো একমাত্র মুত্তাকিদের জীবন। তা তাকওয়া পরহেজগারি এখতিয়ার করো, লিডারি থাকুক আর যাক, ইনশাআল্লাহ তোমার আখিরাত ঠিক থাকবে, বরং দুনিয়াও ঠিক থাকবে। আফালা তাকিলুন। এরা কি বোঝে না? কত সুন্দর ভাষা বলে, আফালা তাকিলুন। এরা কি বোঝে না? তোমার আগেকার ইতিহাস দেখো, যারা এই নেতৃত্ব লিডারির লোভে পড়ে দিনের বিরোধিতা করছে, দিনের ধারক বাহক আলেম সমাজের বিরোধিতা করছে, দিনের কেন্দ্র মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছে, এদের পরিণাম কি হয়েছে পিছনে ইতিহাসটা একটু খুলে দেখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে হক গ্রহণ করতে। আর যদি বুদ্ধিশুদ্ধি না থাকে, বুঝিও বোঝো না, তাহলে করার তো কিছু নেই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন মুসনাবি শরীফে, চৌগরজ আমদ হোনার পোশিদাসোদ, চৌগরজ আমদ হোনার পোশিদাসোদ, সদ হেজাবাজ দিল বসো এ দিদাসোদ, সদ হেজাবাজ দিল বসো এ দিদাসোদ। যখন স্বার্থ সামনে আসে তো বুদ্ধিশুদ্ধির সামনে একটা পর্দা পড়ে যায়, সে তখন অন্ধকারে নিমজ্জিত থাকে, সে তখন দেখে না আসলে হক কোনটা বাতিল কোনটা, যে স্বার্থ আসার অভাব। স্বার্থ বিসর্জন দিয়ে দিনের উপর চললে দুনিয়াও ঠিক থাকে, আখেরাতও